নমস্কার, ক্রিপ্টো বাংলা গসিপ চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা গত দিন যে বিটকয়েনের যে ডাউনফল লক্ষ্য করলাম বা আপনার অল্ট কয়েনের যে ক্র্যাশটা লক্ষ্য করেছি, সেটা সম্বন্ধে আজকে আলোচনা করে নেব। যদিও মার্কেটে ওইরকম কোনো নিউজ নেই, এই বুলরানে এইরকম টাইপের ক্র্যাশ বলুন বা ডাউনফল বলুন অনেক দেখতে পাবেন। তো আমরা কোন পজিশনে দাঁড়িয়ে আছি, অল্ট কয়েনের মার্কেট ক্যাপ, বিটকয়েনের কি পজিশনে দাঁড়িয়ে আছি, ডিক্সির যে ডলার ইন্ডেক্স এটার কোন পজিশন, সেগুলো আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করুন। দেখুন, এটা প্রথমে দেখে নেব আপনার টোটাল মার্কেট টোটাল মার্কেট ক্যাপ, অল্ট কয়েনের মার্কেট ক্যাপ, যেটা আপনার এখানে যে মার্কেট ক্যাপটা যে ডাউন নেমেছে, সেটা কিন্তু ওপরের রেজিস্ট্যান্সের নিচেই কিন্তু মার্কেটটা বেশ কয়েকদিন থেকে, বলতে 12 মার্চ থেকে এই জায়গাটাই কিন্তু স্টিলভাবে ছিল। যদি আমি এটা উইকলিতে দেখে নিই, যদি আমি এটা উইকলি চার্টে দেখি, তাহলে দেখুন বুঝতে পারবেন যে গত যে প্রিভিয়াস সাপোর্ট, আমি যেটা আপনাদের বারবার এর আগে বলেছি, গত যে প্রিভিয়াস সাপোর্ট সেটা কিন্তু পরবর্তীকালে 2022 মানে এই জানুয়ারি মাসে 2022 24 জানুয়ারি মাসে 2022-এর পর সেটা কিন্তু রেজিস্ট্যান্স হয়, যেটা প্রিভিয়াস সাপোর্ট ছিল সেটা কিন্তু রেজিস্ট্যান্স আপনার কনফার্ম করে মার্কেট নিচের দিকে নেমেছে এবং আবার মার্কেট উপরের দিকে উঠে গিয়ে সেটা রেজিস্ট্যান্স হিসাবে কনফার্ম করে নিয়ে আবার নিচের যে সাপোর্ট আছে সেখানে সাপোর্ট থেকে একটু ওপরে। এবার দেখা যাক এখান থেকে মার্কেট, যদিও আমাদের মার্কেটটা এখন দাঁড়িয়ে আছে $665 বিলিয়ন কাছে, মার্কেট ক্যাপ যখন টাচ করে তখন ছিল $782 বিলিয়ন। এবার এই জায়গার পজিশন থেকে ওপরের দিকে ব্রেক করে কিনা সেটা আমাদের ওয়াচ করতে হবে। ঠিক আছে, এখানে এই যে চার্ট প্যাটার্নটা দেখছেন, সেখানে বিটকয়েন আর ইথেরিয়ামের কোনো ভলিউম নেই। বিটকয়েন এবং ইথেরিয়াম বাদ দিয়ে অল্ট কয়েন যেগুলো আছে তাদের ভলিউম ইন্ডেক্স আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার দেখে নেব যে বিটকয়েন ডমিনেন্স কি বলছে, বিটিসি ডমিনেন্স কি বলছে। বিটিসি ডমিনেন্সও একটা রেজিস্ট্যান্সের দোরগোড়ায় ছিল। যদি আমি এটা মান্থলি ক্যান্ডেলে দেখে নিই, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখুন, একটা প্রত্যেকবার যদি মান্থলিতে দেখি, তাহলে সম্ভবত যদি আমি মান্থলিতে দেখতে যাই, তাহলে আপনার এইরকম হবে। যদি আমি মান্থলিতে দেখতে যাই, দেখি, তাহলে পজিশনটা এইরকম হবে, যেটা ব্রেক করে উপরের দিকে উঠে গেছে। আর যদি আমি এটা এবার চার্টটা কেন চেঞ্জ হলো, এই যে দেখছেন যে একই সেম ক্যান্ডেল নিয়ে উপরে উঠেছে এবং সেম ক্যান্ডেল নিয়ে ডাউন হয়েছে, এই টাইপের যেগুলো আমরা দেখি সেগুলোকে আমরা ফেক আউট বলে ধরে নেব। আমরা যদি উইকলি ক্যান্ডেল দেখি, তাহলে কি বলছে, উইকলি ক্যান্ডেলে এটা ফেক আউট, এটা ব্রেক করে দিয়েছে। আমরা এইভাবে করে যদি দেখি, আমরা এইভাবে করেও কিন্তু মার্কেটটাকে দেখতে পারবো, মানে ডমিনেন্সটাকে দেখতে পারবো। তো ঠিক আছে, ভালো কথা। এখান ব্রেক করে ওপরে গেছে, ব্রেক করে দিয়ে এই যে
দেখছেন আমরা একটা কিন্তু যে চ্যানেল, এখানে দেখুন যে একটা চ্যানেল তৈরি, এই জায়গাটা যে একটা চ্যানেল তৈরি হয়েছে সেই চ্যানেলের মধ্যে কিন্তু এসছে। চ্যানেলটা কেন? এই চ্যানেলটা ধরুন মানে ব্যাপারটা আপনার এই রকম হবে। এই চ্যানেলটা আপনার ব্রেক করে ওপরের দিকে উঠেছে, নিচে চ্যানেলটাকে সাপোর্ট করেছে, দিয়ে আবার ওপরে উঠেছে, আবার কিন্তু এই চ্যানেলটাকে সাপোর্ট নিয়েছে। তার মানে এই চ্যানেলটাকে আমি কনফার্মভাবে ধরে নিতে পারি। আর সেম একই রকমভাবে এই চ্যানেলটাও কিন্তু ব্রেক করতে অনেকটা সময় নিয়েছে। এখানে প্রায় অক্টোবরের 2023-এর পর থেকে কিন্তু দীর্ঘ সময় নিয়েছে, দিয়ে এই চ্যানেলের মধ্যে ঢুকেছে। তবে ডমিনেন্সটা অনেকটা হাই। আমার মনে হয় না এটা একবারে ব্রেক করে যাবে। এটাই ধরুন 57, মানে 57 থেকে যদি এটা ব্যাক করে ডাউন নামে, মাত্র এখান থেকে যদি 10%ও ডাউন নামে, তাহলে দেখতে পাবেন অল্ট কয়েনের যে মুভমেন্ট, আপার মুভমেন্ট কাকে বলে। দেখুন এখান থেকে যদি মার্কেট ডাউন নামে, 10%ও ডাউন নামে, বা এই যে গ্রিন জোনটা আছে এখানে নামলে 30% ডাউন হবে, তো এখানে আসলে বুঝতে পারবেন যে মার্কেট কি পরিমাণে জাম্প হয়। তখন আপনার ডগি কয়েন বলুন, ডগি কয়েনের বাচ্চা বলুন, সব পাম্প নেবে, হিউজ পরিমাণে পাম্প নেবে। এবার একটু দেখে নেব যে ডলার ইন্ডেক্স কি বলছে। ডলার ইন্ডেক্স আমরা দেখেছি বিটকয়েনের সাথে কোরিলেশন থাকে। কোরিলেশন বলতে যখনই ডলার ইন্ডেক্স ডলার যখন বাড়ে তখন বিটকয়েনের রেট কিন্তু ডাউন হয়। তো এখানেও সেম একই রকম। আমরা যদি উইকলিতেও দেখে নিই, উইকলিতেও একটা লাইন ব্রেক করে ওপরে যাচ্ছে। আর যদি আমরা ডে ওয়াইজ দেখে নিই, ডে ওয়াইজও কিন্তু একটা ট্রেন লাইন ব্রেক করে এটা ওপরের দিকে যাচ্ছে। তো সামনে ওপরের দিকে একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। এই রেজিস্ট্যান্সটা আপনার 106-এর কাছাকাছি আছে, 106। আর আমরা বসে আছি 106, এটাও আছে 106.77। তো আমি চাইবো এখান থেকে একটু ওপরে উঠুক, এটাকে রেজিস্ট্যান্স হিসাবে কনফার্ম করে নিচের দিকে ডাউন নামুক, তাহলে কিন্তু আমরা অল্ট কয়েনে বেস করে একটা আপার মুভমেন্ট দেখতে পাবো। এবার লাস্টে দেখে নেবো যে বিটকয়েনের চার্টটা কি বলছে। বিটকয়েনের চার্ট যদিও আমরা একই রকমভাবে ফলো করে আসি বেশ কিছুদিন থেকেই, যে বারবার এখানে লিকুইডেটেড যে খেলাটা সেটা কিন্তু কন্টিনিউ ছিল। কারণ আমি গত ভিডিওতেও আলোচনা করেছি, কালকের ভিডিওতেও আমি আলোচনা করেছি। আপনারা যদি না দেখে থাকেন দেখবেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন যে এটা জাস্ট একটা যে প্যাটার্ন তৈরি হচ্ছে, সেই প্যাটার্নটা কিন্তু বারবার ওপরে ব্রেক করে উপরে ওঠার পরেও আমি কিন্তু গতকালের ভিডিওতে বলেছিলাম, যদি এটা মার্কেটটা এখানে স্থির না থাকে বা এখানে যদি হোল্ড না করে, ব্রেক করে যদি নিচের দিকে নামে, রেজিস্ট্যান্স মানে পুরনো সাপোর্ট যদি ব্রেক করে নিচের দিকে নামে, তাহলে কিন্তু এটা ফেক আউট হিসাবে ধরে নেওয়া হবে। অ্যাকচুয়ালি ফেক আউট হয়ে গিয়েছে। আবার এখানে লক্ষ্য করুন, আমি যদি 4 আওয়ারের ক্যান্ডেল প্যাটার্নটা লক্ষ্য করি, 4 আওয়ার ক্যান্ডেল প্যাটার্নটা লক্ষ্য করি, তাহলে দেখবেন ওপরের সাপোর্টটা তো ব্রেক করেছেই, দ্বিতীয় নিচের সাপোর্টটাও কিন্তু ব্রেক করে নিচে নেমে গেছিল। তারপরে কিন্তু মার্কেট ওপরে উঠে গিয়ে ওপরে ক্যান্ডেল তৈরি করেছে, আবার নিচে নেমেছে, আবার মার্কেট ওপরে গিয়ে উঠে ক্যান্ডেল তৈরি করেছে। এবার আমাদের দেখতে হবে এই জায়গাটা, মার্কেটকে ফলো রাখতে হবে যে নিচের দিকে ব্রেক করে নেমে আবার এটাকে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে কনফার্ম করছে না। তো রেজিস্ট্যান্স হিসাবে কনফার্ম করলে বন্ধুরা মোটামুটি এখানে আপনি 50-এর এরিয়ায় দেখতে পারেন, মানে 53,000 থেকে 50,000, মানে 50,000 থেকে 53,000 ডলারের মধ্যে এই যে গ্রিন জোন, এই জায়গাটায় মার্কেট কিন্তু আসছে। তবে মার্কেটের কথা বলা মুশকিল। বিটকয়েনের আগামী দিনে ভালো ভালো নিউজ আছে, কারণ চায়নাতে 15 তারিখ যে রিউমার নিউজটা লক্ষ্য করা যাচ্ছে, চায়নার যে নিউজটা লক্ষ্য করা যাচ্ছে, সামনে 15 এপ্রিল চায়নাতে বিটিসি এবং ইথেরিয়ামের ETF লঞ্চ হচ্ছে, মানে অ্যাপ্রুভাল পাচ্ছে।
19 তারিখ বিটকয়েনের হালভিং। তো এত গুড নিউজ আছে, তারপরেও মার্কেট কিভাবে মুভ করে সেটা আমাদের দেখার। এটা যদিও একটা চ্যানেলের মধ্যে মার্কেটটা যাচ্ছিল, এবং এখানে হেভি পরিমাণে শর্ট এবং লং উভয়েরই লিকুইডেশন বারংবার হয়েছে। তো আমরা এবার এখানে একটু দেখে নেব যে এখানে মার্কেটটা কিভাবে হোল্ড করে না উপরের দিকে ব্রেক করে চলে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, নতুন যারা দেখছেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। আগামী দিনে আরও সুন্দর সুন্দর অ্যানালাইসিস ভিডিও পেতে ফলো করুন, ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। বন্ধুরা, মার্কেটের চার্ট নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করুন, তাহলে অনেকটাই আপনারা যে অভিজ্ঞতা ধীরে ধীরে বাড়তে থাকবে। চলুন আজকের মতন এখানেই, বাই।